বলের সামান্তরিক সূত্রের সূত্র এবং ম্যাথগুলা, এটা গ্রুপ 1। গ্রুপ 1 এই ম্যাথগুলো আছে, গ্রুপ 2 3 নিয়ে এখন আলোচনাতে যাই নাই। সো এবার প্রথমে দেখাবো লাস্ট ক্লাসে আমরা কোন কোন ম্যাথগুলা করছিলাম। লাস্ট ক্লাসে আমরা 1 বোধহয় করাই দিছিলাম, 2 এর 1 3 4 ম্যাথগুলা মনে হয় করাই দিছি। 3 এর 2 এর 4 করানো হয়েছিল। হ্যাঁ 2 এর শুধু 4, 2 এর 1 আর 4, 1 আর 4, তার মানে 2 এর 2 করাই নাই, তাই তো? জি, আর 3 এর 2 করানো হয়েছিল। 3 এর 2 4 এর 1। হ্যাঁ 4 এর 1, ফাইন ফাইন। এখান থেকে কন্টিনিউ করতেছি আজকের পর। ফার্স্টে 2 এর 2 নাম্বারটা করব। 2 এর 2 নম্বরে বলছে 2 আলফা কোণে ক্রিয়ারত দুইটা সমান বলের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত ওই বল দুইটির লব্ধির ডাবল। মানে অন্তর্গত কোণটা যদি 2 আলফা হয় তাহলে দুইটা সমান বলের লব্ধি হলো, যদি মানে আচ্ছা আমি ধরবো কোণটা, মানে 2 আলফা কোণে ক্রিয়ারত হইলে লব্ধিটা হলো 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ। তাহলে আর ধরবো কোণটা 2 বিটা কোণে ক্রিয়ারত হইলে লব্ধিটা আর ধরবো, তাহলে 2 আলফা কোণে ক্রিয়ারত হইলে লব্ধিটা হলো 2r। বুঝাইতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? মানে শাহেদের ওজন ইফতেখারের ওজনের দ্বিগুণ, তাহলে ধরতে হবে ইফতেখারের ওজন w, শাহেদের ওজন 2w। বুঝাইতে পারতেছি ভাইয়া? দুইটা সমান বল বলছে, পি আর কিউ না বলে সমান বল দুইটাকে তুমি কি ধরবা? পি আর পি। ক্লাসের সবাই কি বুঝতেছো? বুঝছিলাম। 2 এর 2 নাম্বার থেকে শুরু আজকের পর। ধরি দুইটি সমান বল, বলের মান হইল পি। 2 বিটা কোণে ক্রিয়ারত পি বলদ্বয়ের লব্ধি আর। সুতরাং 2 আলফা কোণে ক্রিয়ারত পি বলদ্বয়ের লব্ধি হবে 2r। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। মানে 2 আলফা কোণে ক্রিয়ারত লব্ধি হইল 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ। এই কারণে 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধিকে ধরে নিছি আর, তাহলে 2 আলফা কোণে ক্রিয়ারত লব্ধি হবে 2r। আমাকে প্রমাণ করতে হবে cos আলফা ইকুয়াল 2 cos বিটা। এখন প্রথম ক্ষেত্র, হ্যাঁ খুব মনোযোগ, r ইকুয়াল টু কি হবে? রুট ওভার p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2pp cos 2 বিটা। তাহলে বুঝছো কিনা একটু বলো তো ভাইরা? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা হয়, আলফার জায়গায় এখানে 2 বিটা। বুঝাতে পারতেছি আমি ক্লাসের সবাইকে? জি স্যার। রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। স্কয়ার করার অবশ্য দরকার নেই, এখানে 2p স্কয়ার কমন যায়, 1 প্লাস cos 2 বিটা, মানে 2p স্কয়ার আর 2p স্কয়ার cos 2 বিটা। তাহলে 2p স্কয়ার কমন নিলে 1 প্লাস cos 2 বিটা। জানতে চাই 1 প্লাস cos 2a কত? ফর্মুলা কে কে মুখস্থ বলতে পারবা? 2 cos স্কয়ার a। ভেরি গুড। তাহলে 1 প্লাস cos 2 বিটা হবে 2 cos স্কয়ার বিটা। বুঝতে পারছিস? 2p স্কয়ার 2 cos স্কয়ার বিটা, 2 দুগুণে 4, 4p স্কয়ার cos স্কয়ার বিটা রুট করলে 2p cos বিটা। এক নাম্বার ইকুয়েশন, আর এর মান 2p cos বিটা। কেউ কি বলতে পারবা দ্বিতীয় ক্ষেত্রটা কি হবে? ভাইরা দ্বিতীয় ক্ষেত্র হইল লব্ধিটা আর এর জায়গায় কি হবে? সিম্পলি বলো 2r। আর অন্তর্ভুক্ত কোণটা 2 বিটার জায়গায় কি হবে?
2 alpha. Two 2p square 1 plus cos 2 alpha 1 plus cos 2 alpha কত 2 cos square alpha তাতে এই পাশে কি হয় ক্লাসের কেউ একজন একটু বলো 4p square cos square alpha কত হবে আর মানে কত 2p cos beta আর 4p square cos square alpha কত হবে 2p cos alpha 2p কাটা cos alpha equal to 2 cos beta এর পাশে 2p কেটে দিছি প্রমাণ করতে বলছে এটি বের অঙ্কটা কোথাও না বুঝতে পারলে আমাকে একটু জিজ্ঞাসা করো আমার মনে হয় না বুঝার মতো কিছুই নাই সূত্রটা বসাইছি খালি দুইবার হয়ে গেছে তাই না সবাইকে বুঝাইতে পারছি আর এর মানটা 1 নং থেকে বসাই দিছি ক্লাসের সবাই অঙ্কটা কি বুঝতে পারছো জি স্যার ভাইয়া ফাইন 2 এর 2 শেষ 2 এর 3 কি বাড়ির কাজ দিছিলাম 2 এর 3 নাম্বার বেরা তোমরা কি বাড়ির কাজ কিছু করো নাই মানে জানো না 2 এর 3 নাম্বারটা কি কাজ দিছিলাম না ভাইয়া জি ভাইয়া বলছি যে একটা কণার উপরে কার্যরত পি আর পি দুটা সমান বলের লব্ধিও পি অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে এটা তো মনে করাই দিছি আমার কেমন যেন মনে হচ্ছে নাকি করাই নাই করার না এসডব্লিউ দিছিলেন এটা পারার কথা ভাইয়া পি আর পি এর লব্ধি হলো পি মানে আর ইকুয়াল টু লেখো না রুট ওভার পি স্কয়ার প্লাস 2pp cos আলফা আর এর জায়গায় পি বসায় দিবা পি এর মান 120 ডিগ্রি আসবে পারবা এনশিওর করো বল দুইটা পি আর কিউ এর বদলে পি আর পি লব্ধি আর এর বদলেও পি বুঝতে পারছি যাই হোক 3 এর 4 নাম্বারটা কি দিছিলাম জি স্যার হ্যাঁ পারছো 3 এর 4 জি আচ্ছা স্যার তো অনেকে অনেক কিছু বলো না আচ্ছা যাই হোক ঠিক আছে আমি 3 এর 1 নাম্বারটা করে দিই এটা করাই দিতে চাইছিলাম প্রশ্নে বলছে দুইটা বলের লব্ধি 12 নিউটন লব্ধি মানে আর যা ক্ষুদ্রতর বলের ক্রিয়ারেখার উপরে লম্ব এই কথাটা বললে চিত্রটা কেমন হয় মনে আছে একটা সমকোণী ত্রিভুজ তারপরে উল্টা সমকোণী ত্রিভুজ মনে আছে বৃহত্তম লব্ধি কত কে বলতে পারবা দুই বলের বৃহত্তম লব্ধি কত পি প্লাস কিউ 18 বল দুইটা নির্ণয় করতে বলছে পি আর কিউ চলো ম্যাথ করি এর এক নাম্বার খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা পি এটা কিউ লব্ধি আর আরেক মান দেয়া আছে 12 নিউটন এটা আলফা আর এটা থিটা থিটার মান হইল কত 90 ডিগ্রি পি আর কিউ এর মানটা বের করতে হবে ধরি বল দুইটি পি কমা কিউ যেখানে পি ইজ লেস দ্যান কিউ পি এর মানটা কিউ এর চেয়ে ছোট এবার আর অন্তর্ভুক্ত কোণ হলো পি আর কিউ এর অন্তর্ভুক্ত কোণ হলো আলফা
আর থিটা কত দেয়া আছে 90 ডিগ্রি দেয়া আছে। আর হলো 12 নিউটন, থিটা হলো 90 ডিগ্রি এবং বৃহত্তম লব্ধি p প্লাস কিউ 18। এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। ক্লাসের সবাই কি বুঝাতে পারছি আমি? জি স্যার। ফাইন, আমার টার্গেট পি আর কিউ বের করা। এবার দুইটা জিনিস আছে, থিটাও আছে আরও আছে, তাহলে এইসব ক্ষেত্রে তুমি থিটা নিয়ে আগে কাজ করবা। তো জানা আছে tan থিটা কত q sin alpha divided by p plus q cos alpha। থিটা 90, tan 90 ডিগ্রি q sin alpha p plus q cos alpha। tan 90 মানে কত? tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত, তার মানে হরের মানটা শূন্য। তাইলে আমরা ডাইরেক্ট p plus q cos alpha equal to 0 লিখতে পারবো। ক্লাসের সবাই কি বুঝতেছো? এরা ভাইয়া আরেকবার একটু tan 90 হইলে অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত মানে ভগ্নাংশের হরের মানটা শূন্য। কখনো যদি অঙ্কে tan 90 আসে, পরের লাইনে হরের মানটা শূন্য লিখে দিতে পারবা। বুঝাতে পারতেছি আমি? তাও যদি না বুঝো, tan 90 কে উল্টায়া cot 90 করে নাও, এটাও উল্টাবে। cot 90 এর মান শূন্য, আর গুণ করলে p plus q cos alpha 0ই হয়। বুঝাতে পারছি? tan 90 আসা মানে হইলো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত হওয়া মানে হইলো ভগ্নাংশের হর শূন্য। tan 90 যদি আসে আর একটা যদি ভগ্নাংশ থাকে, হরকে শূন্য লেখা ফালাবা চোখ বন্ধ করে। বুঝাতে পারছি? জি ভাইয়া। ফাইন, তাহলে q cos alpha কত? এই কাজটা আরো 7-8 বার করতে হবে, ডোন্ট ইউ ওয়ারি। 7-8 বার করতে হবে এটা। q cos alpha minus p, আবার বুদ্ধি কত? p square plus q square plus 2pq cos alpha। আর এর মান আর কত ভেড়া? আর হচ্ছে 12 নিউটন। এই যে 12, p square plus q square 2p q cos alpha মানে কত? minus p অল্প কত? so q square minus p square হয় q square minus p square মানে কত? q plus p q minus p, q plus p কত? 18 into q minus p ভাগ করো, q minus p 8, সরি এটা 2 হবে, এটা 3। বেরা বলো 1 আর 3 থেকে p আর q এর মান বের করাটা কি খুব ইজি? 1 আর 3 যোগ করো ক্লাসের সবাই, p plus q 18, q minus p 3। 1 যোগ 3 p plus q plus q minus p 18 যোগ 8 2q 26, q হইল 13। 1 নং থেকে p plus 13 equal to হলো 18, তার মানে p এর মান কত? 5। তার মানে বল দুইটা হইলো p এর মান 5 নিউটন আর q এর মান 13 নিউটন, লব্ধি হলো 12 নিউটন। অঙ্কটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, সবাই বুঝতেছো ভাইয়া? একটু সবার ই নেই।
ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে স্যার। পারছো? জি ভাইয়া। ফাইন, এরপরে অঙ্কে যাই আমরা। একই টাইপের অঙ্কগুলো একসাথে করি, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি এক জাতীয় অঙ্কগুলোকে একসাথে করানোর ট্রাই করতেছি। ভাইয়ারা এরপরে সেটা হলো 15 না আচ্ছা, একটু দেখো তো ভাইয়া, বোর্ড কি ক্লিয়ার দেখতে পাইতেছো? জি স্যার। আচ্ছা ফাইন, 15 নাম্বার অঙ্কটা পড়ো। 15 দুইটা ম্যাথ আছে, খুব মনোযোগ দিয়ে। প্রশ্নে বলছে কোন বিন্দুতে 150 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটা বল ক্ষুদ্রতর উপাংশের উপরে লম্ব, মানে উপাংশ বলতে এখানে ব্যাপারটা শোনো, আর এর উপাংশ দুইটা হলো পি আর কিউ। বুঝছো আমার কথা? মানে লব্ধিকে আমি যদি ভাগ করি সেক্ষেত্রে উপাংশ হয়। আর এমনিও বলতে পারি যে পি আর কিউ বলের মিলিত প্রভাব হলো লব্ধি আর। বুঝাতে পারছি আমি? মানে আর বলটাকে ভাগ করলে আমি যে দুটা বল পাই সেটা হলো পি আর কিউ, তাকে উপাংশ বলা হয় আর কি। ক্ষুদ্রতর উপাংশ মানে ছোটটা পি, পি এর উপরে লম্ব। বৃহত্তর উপাংশ 100 নিউটন, মানে কিউ এর মান 100 নিউটন। তাহলে পি আর লব্ধি আর এর মানটা নির্ণয় করতে বলছে। এই টাইপের অঙ্ক এর আগেও যদিও করছো, আবার করি, প্র্যাকটিস হবে। বুঝছো ক্লাসের সবাই? 15 সুবিধা দেখো, কি কি পার্থক্য? আলফা 150 ডিগ্রি, এটা দেয়া নাই। তার বদলে কিউ এর মান দেয়া আছে কত? কিউ কত? 100 নিউটন। বুঝছো ক্লাসের সবাই যারা অনলাইনে যারা আছো? বৃহত্তম লব্ধি ভক্তি দেওয়া নাই, জানা আছে tan থিটা। আচ্ছা, পার্থক্যটা কি ধরতে পারছো কিনা আগে এটা বল। অঙ্কটার সাথে আগের অঙ্কটার পার্থক্য ধরতে পারছো? বলছে একটা ক্ষুদ্রতর বলের উপরে লম্ব লব্ধিটা, আর অপর বলটা বৃহত্তর বলটা হলো 100 নিউটন। তাহলে পি আর আর এর মানটা বের করতে হবে। এর আগের অঙ্কে আর দেওয়া ছিল, আমি পি আর কিউ বের করছি। পার্থক্যটা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আবার সেই কথায় আসি। tan থিটা কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা। থিটা মানে 90, tan 90 মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে ভগ্নাংশের হর শূন্য। tan 90 আসলেই বিসমিল্লাহ বইলা হরের মানটা শূন্য লিখে দিবা। বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, নেক্সট। p equal to minus q plus alpha। q মানে 100, আলফা মানে 150 ডিগ্রি। ক্যালকুলেটরে বের করো cos 150 ডিগ্রি এর মান -√3/2। কাটাকাটি গেলে p হবে 50√3। সবাই কি বুঝছো ভাইয়া? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবারে আসো, ক্ষুদ্রতর উপাংশ তো পেয়ে গেছি 50√3। এবারে আসো লব্ধি বের করি, আর এর মান। আর কত? √(p² + q² + 2pq cos আলফা। মান বসাও। p² 50√3² + 100²। 2 × 50√3। আচ্ছা, এটা আরো সহজ করা যায়, মানে এটাকে আরো সহজ করি। দেখো, এত গ্যাঞ্জাম না করে। ভাইয়া, কিউ cos আলফা মানে কত এখান থেকে বলো তো? কিউ cos আলফা মানে -p লেখা যায়, বুঝতে পারো ভাইয়া?
এত কেন্দ্র না করে সহজ করা যাবে। একশো স্কোয়ার 50 স্কোয়ার 1 লাখ থেকে 75,000 বিয়োগ কত হইল? 75,000 না, সরি 7,500। 10,000 থেকে 7,500 বিয়োগ 2,500, 50 নিউটন। তারপরে ক্ষুদ্রতম লব্ধিটা হইল 50√3 আর লব্ধিটা হইল 50 নিউটন। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ক্যালকুলেশন বোঝার ট্রাই করার দরকার নেই, অঙ্কটা বুঝছো কিনা। লব্ধি বলছে ছোটটার উপরে লম্ব, অন্তর্ভুক্ত কোণ 150 ডিগ্রি দেয়া আছে, বড় বলটা দেয়া আছে কিউ 100 নিউটন। লাস্ট ক্লাসে বলছি যার উপরে লম্ব হবে সেই বলটা অবশ্যই ছোট হবে, কারণ লব্ধি সবসময় বৃহত্তর বলের সাথে ক্ষুদ্রতর কোণ উৎপন্ন করে। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? জি ভাইয়া। আমরা একই টাইপের অঙ্কগুলো আগে শেষ করতে চাইতেছি, তাইলে কনসেপ্ট ভালো হবে। বুঝছো আমার কথা? এই টাইপের আরো কয়েকটা অঙ্ক আছে, চলো আমরা সিরিয়ালি করি। পনেরোর 2 নাম্বারটাও দেখো। খুব বেশি হোমওয়ার্ক দিব না আমরা বলবিদ্যা চ্যাপ্টারে, প্র্যাকটিসই করাইতে হবে, তোমাদের এই অঙ্কগুলোই প্র্যাকটিস করতে হবে। 15-এর 2 নম্বরে বলছে কণার উপরে দুইটা বল কাজ করতেছে, একটা বলের উপরে লম্ব আর লব্ধিটা অপরটার অর্ধেকের সমান। মানে ধরো পি এর উপরে লম্ব আর অপরটার অর্ধেক, মানে আর এর মান কত বলতো? 2/q আর এর মান q/2। বোঝা গেছে ক্লাসের সবাই? তাহলে অন্তর্ভুক্ত কোণটা 150 ডিগ্রি প্রুফ করতে বলছে। চলো ম্যাথ করি। মানে এটা অলমোস্ট উল্টা অঙ্ক, আলফাটা নাই, আর এর মান দেয়া আছে q/2। দেখো এটা 100, এর অর্ধেক 50 হচ্ছে না উত্তর? উল্টা অঙ্ক সব এক, আলফা মানটা খালি বের করতে হবে। এত দেয়া আছে, সুবিধা দেখো একই অঙ্ক দিয়ে চালাই দিয়েছি আমি। সেই একই কথা ভেলা, tan থিটা এত, tan 90 থিটা, tan 90 মানে অসংজ্ঞায়িত, ভগ্নাংশের হর শূন্য। তার মানে q cos আলফা মানে -p, এক নাম্বার দিয়ে রাখলাম, কাজে লাগবে। ক্লাসের সবাই এই পর্যন্ত কি বুঝতে পারছো? খুব একটা এডিট করি নাই, এক চিত্র দিয়ে সব অঙ্ক চালাই যেতেছি, এটা কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার লব্ধি আর এর সূত্র, আর এর মানটা দেওয়া আছে q/2। লব্ধি আর এর সূত্র কি একটু কষ্ট করে বলো। রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। q cos আলফা মানে -p আর r মানে q/2। বর্গ কত? বুঝছো? আর q/2 বর্গ করে দিস, এটা q স্কয়ার মাইনাস p স্কয়ার হয়। फोर p স্কয়ার ইকুয়াল টু 3q স্কয়ার, p স্কয়ার ইকুয়াল টু 3/4q স্কয়ার। তার মানে p কত? √3/2q। এই p এর মানটা এক নংয়ে বসাই দিই। এক নং থেকে q cos আলফা
মাইনাস রুট 3/2 কিউব 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 কেটে দিই cos আলফা মাইনাস রুট 3/2 মাইনাস রুট 3/2 মানে cos 150 ডিগ্রি আলফার মান 150 ডিগ্রি। বেরা আমরা বোথ ওয়েজ অঙ্কটাই করলাম। এর আগের অঙ্কটায় 150 ডিগ্রি দেওয়া ছিল আলফা, কিউ আর এর মানটা বাইর করতে বলছিল আর কি, আর এখানে আর এর মানটা দেওয়া আছে এই কিউ এর অর্ধেক, তাহলে আমি সেই মানটাই বের করলাম, আলফার মান 150 ডিগ্রি। সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো ভাইরা? একই টাইপের অঙ্ক করতেছি আমরা সবাই। জি ভাইয়া। একটু ব্যতিক্রম অঙ্কে আসি, একই টাইপের অঙ্ক করতে করতে বোর হয়ে গেছি, তাহলে আসো একটু অন্য টাইপের করি, অল্প অন্য টাইপের। পাঁচের হেরা দুইটা অঙ্ক আছে, একটা হলো 5-এর 1 আর একটা 5-এর 3। প্রথমে আমরা 5-এর 1 নাম্বার ম্যাথটা করব, খুব মনোযোগ দিয়ে অঙ্কটা বুঝবো। বলছে ও এ আর ও বি এই সরল রেখা বরাবর পি আর কিউ মানের দুইটা বল কাজ করতেছে, যেটা কিনা ও এ এর উপরে লম্ব। একই রকম কথা, তার মানে অন্তর্ভুক্ত কোণটা স্থূলকোণ। আচ্ছা, একই রেখা বরাবর যদি পি প্রাইম আর কিউ প্রাইম কাজ করে, তাহলে লব্ধিটা ও বি এর উপরে লম্ব হয়ে যায়। তাইলে প্রমাণ করো পিপি প্রাইম ইকুয়াল টু পি ইন্টু পি প্রাইম ইকুয়াল টু কিউ ইন্টু কিউ প্রাইম। আচ্ছা চলো আমরা একটু চিত্র এঁকে ম্যাথটা করার চেষ্টা করি। পাঁচের 1 আমি বলছিলাম তোমাকে সমান্তরিক আঁকা ম্যান্ডেটরি না। ও এ আর ও বি বরাবর যথাক্রমে কাজ করতেছে পি আর কিউ। লব্ধিটা তাহলে কত? কার উপরে লম্ব? ও এর উপরে লম্ব, অন্তর্ভুক্ত কোণটা আলফা। এটা হলো চিত্র 1। চিত্র 2 ও এ প্রাইম বরাবর, মানে ও এ বরাবর পি প্রাইম আর এদিকে কিউ প্রাইম বল কাজ করতেছে, এটা সি প্রাইম বরাবর। লব্ধিটা কার উপরে লম্ব? কিউ প্রাইমের উপরে লম্ব, অন্তর্ভুক্ত কোণ সেই আলফাই আছে। বেলা দুইটা চিত্রের মধ্যে পার্থক্য হলো, প্রথম বলটা হলো পি এর উপরে লম্ব প্রথম ক্ষেত্রে চিত্রটা, আর দ্বিতীয় চিত্রটায় লব্ধিটা কার উপরে লম্ব বলো? ও বি এর উপরে লম্ব। প্রথমটা ও এর উপরে লম্ব ছিল, দ্বিতীয়টা ও বি এর উপরে লম্ব। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? স্যার। হ্যাঁ স্যার। স্যার আমি যে আগের ম্যাথের লাস্টের ইকুয়েশন থেকে একটা কোশ্চেন করতে চাই স্যার। স্যার cos আলফা ইজ ইকুয়াল টু √3/2 যে হইছে, এখানে স্যার 150 ডিগ্রি লিখলাম, বুঝলাম যে 150 ডিগ্রি মানে √3/2। এখন স্যার আমরা ডাইরেক্ট, ও আচ্ছা মাইনাস আছে, মাইনাস √3/2 আছে। আরেকটা বলতে চাই, তোমার আরেকটা প্রশ্ন করা উচিত ছিল যে ভাইয়া আপনি 150 লিখছেন, ভাইয়া 210 ডিগ্রির মানও তো -√3/2। এই প্রশ্ন কি করতে চাইতা? মানে ভাইয়া আপনি সেকেন্ড কোয়াড্রেন্টে দিচ্ছেন, থার্ড কোয়াড্রেন্টে দিতেন, থার্ড কোয়াড্রেন্টেও তো কস মাইনাস। উত্তর হইলো আলফার মান 180-র চেয়ে বড় হয় না। বুঝতে পারছি আমি? চিত্র বাঁকা হয়ে যেত আরো। হ্যাঁ হ্যাঁ, চিত্র বাঁকা না, মানে চিত্র তেরা হয়ে এমন হয়ে যেত। মানে তখন এটা সমমুখী বলের চ্যাপ্টার, একই দিকে মানে ম্যাক্সিমাম আলফার মানটা 180 পর্যন্ত হইতে পারবে, এর বেশি হবে না। বুঝতে পারছি আমি? আচ্ছা মানে শোনো, তোমরা না যেইখানে যেই প্রশ্ন ওইটা করবা,
নাইলে পড়াটা ছেঁড়া বেড়া হয়ে যায়। আমার কথা হইলো যে এই জিনিসটা বুঝছো কিনা, হ্যাঁ আগের জিনিস গুল্লি মারো, এইটা বুঝছো? জি ভাই। মানে পিটা ছোট ছিল কিউটা বড়, এর লেগে লব্ধিটা পি এর উপরে লম্ব। আর এই জায়গায় পি প্রাইমটা ছোট কিউ প্রাইমটা বড়, এই জন্য লব্ধিটা কার উপরে লম্ব? কিউ প্রাইমের উপরে লম্ব। বুঝাতে পারতেছি আমি? রেখা দুইটা সেম, অ্যাঙ্গেল সেম। মনে করি বলয়ের ওএ আর ওবি বাহু অন্তর্গত কোণ আলফা। ওএ আর ওবি বাহুর অন্তর্গত কোণটা হলো আলফা। প্রথম ক্ষেত্র, হ্যাঁ আমাকে প্রমাণ করতে হবে পি ইনটু পি প্রাইম ইকুয়াল টু কিউ ইনটু কিউ প্রাইম। ঠান্ডা মাথায় শোনো, প্রথম ক্ষেত্রে tan থিটাটা তো 90 ডিগ্রি, tan থিটা বা tan 90 ডাইরেক্ট বল সেই রাকিবের বিখ্যাত ডায়লগ, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, কিউ sin আলফা পি প্লাস কিউ cos আলফা। বুঝতেছো তো ক্লাসের সময়? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রিটা কার সাথে বলো ভাইয়া? পি এর সাথে, সেটা আলাদা, আর বাকিটা কিউ থাকবে। জানি তো সবাই নাকি? জি ভাইয়া। tan 90 মানে আজকে 4 বারের মতো বলতেছি, tan 90 মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে ভগ্নাংশের হর শূন্য। ভগ্নাংশের হর শূন্য মানে পি প্লাস কিউ cos আলফা ইকুয়াল টু 0 পরের লাইনে লিখতে পারবো। বুঝাতে পারতেছি ভাইয়া? ক্লাসের সবাই কি বুঝতেছো নাকি বলবিদ্যা মারাত্মক কঠিন মনে হচ্ছে? সবাই কি বুঝছো ভাইয়া 1 নম্বর সমীকরণ পর্যন্ত? জি এই ভাইয়া। জিনিসটা 4 বার করলাম পর পর, তাই না ভাইয়া? জি ভাইয়া। এবার দ্বিতীয় ক্ষেত্রটা আমাকে বলবা, তোমরা বলবা, আমি চুপচাপ লিখি, তোমরা যা বলবা আমি তাই লিখি। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্র তোমরা যা বলবা আমি তাই লিখবো। বলো কি লিখবো? tan 90 degree is equal to p prime sin alpha divided by q prime plus p prime cos alpha. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? এইবার কার সাথে অ্যাঙ্গেল? কিউ প্রাইমের সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কিউ প্রাইম সিঙ্গেল, আর বাকি দুইটা পি প্রাইম সাইন আলফা আর পি প্রাইম কস আলফা। বুঝাতে পারতেছি ভাইয়া? জি ভাইয়া। আমাকে দয়া করে রেসপন্ড করো, হ্যাঁ বলবিদ্যা রেসপন্ড না করলে আমি বুঝবো কিভাবে, তাই না? আমি ভাইয়া একটা ভুক্তভোগী, আমি বলবিদ্যা অনেক কিছুই বুঝতে পারিনি। যখন পড়াইছে আমাদের স্যাররা, আমি অনেক কিছুই বুঝতে পারিনি ভাইয়া। পঞ্চমবারের মতো বলতেছি, tan 90 মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে ভগ্নাংশের হর শূন্য। ভগ্নাংশের হর শূন্য মানে এই যে হরটা আছে না, কিউ প্রাইম প্লাস পি প্রাইম কস আলফা, এটা 0 হয়ে যাবে। বুঝাতে পারছি? একেবারে সোজা। প্রমাণ দেখে বুঝতেছো 1 আর 2 কি করা লাগবে? প্রমাণ দেখে কেউ একজন বলো 1 আর 2 কি করা লাগবে? কস আলফা লাগবে না আমার, 1 আর 2 ভাগ করে দাও। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মাইনাস মাইনাস কাটা, cos আলফা কাটা, p বাই কিউ প্রাইম, কিউ বাই p প্রাইম, আর আর গুণ p ইনটু p প্রাইম, q ইনটু q প্রাইম। প্রমাণিত। ভাইয়া অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে? হিব্রু ভাষা মনে হইতেছে না তো, না? অঙ্কগুলো কি বুঝতে পারতেছো? অনলাইনে যারা আছো সবাই আমাকে রেসপন্ড জি করো। ভাইয়া। জি ভাইয়া। তোমাদের অ্যাটেন্ডেন্স নেই। ক্লাস
যারা রেগুলার পড়ো না, আবারও সেই মানে যুগ ফিরে আসতেছে, সেটা হলো মানে রেগুলার যারা ক্লাস করতেছো না এদেরকে রিমুভ করে দিই, তারপরে অনেক গ্যাঞ্জাম করি, গার্ডিয়ান আইসা নাকি খদ্দেক, তারপরে ইটি করুক, তারপরে আমরা তাদেরকে ঢুকাই। আদারওয়াইজ ইগো যদি বেশি হয় যে ভাই আমার বাইর করে দিল, করি না এইসব স্যারের কাছে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আমাদের অনেক স্টুডেন্ট আসতেছে, তোমার তোমার রাস্তা তুমি দেখতে পারো ভাইয়া, কোনো সমস্যা নেই। পড়াশোনা না করলে আজিরা বসে থেকে লাভ নাই আমার কাছে, আমারই বদনাম। নেক্সট অঙ্কে চলে যাই, 5-এর 3 নাম্বার প্রশ্নে বলছে কোন একটি বিন্দুতে পি আর কিউ দুইটা বলের লব্ধি হলো পি, একই রেখা বরাবর যদি পি বলটারে ডাবল করি তাহলে লব্ধিটা কিউ এর উপরে লম্ব হয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে। সুন্দর করে চরক বলো ভাই এখানে একই রেখা বরাবর শব্দটা ইউজ করছে কেন? একই রেখা বরাবর ইউজ করছেন, অন্য জায়গায় যদি কাজ করে তাহলে তো হবে না। মানে অ্যাঙ্গেলটা সেম, মানে আলফাটা সেম, এটা কি বুঝছো ভাইয়া? মানে এটা দ্বারা বুঝাইছে আলফাটা সেমই আছে, অন্তর্ভুক্ত কোণ চেঞ্জ হয় না। এই কথাটাও তো তাই ছিল, দেখো ও এ আর ও বি দুটো কি সেমই আছে না ভাইয়া? একই রেখা বরাবর কাজ করতেছে, এই কারণে তো আলফাটা সেম হইলো। বুঝাতে মানে ভাই পারছি? এটা কি পার্টিকুলারই আলাদা আলাদা ভাবে মানে একই রেখা হবে, ব্যাপারটা কি এরকম? মানে তুমি চাইলে চিত্রটা আলাদাও করতে পারো, একটা চিত্রের মধ্যে দুইটাও আঁকতে পারো, বুঝতে পারছো? কিন্তু এই কথাটা তারা বুঝাইছে পি আর কিউ বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোনটা আলফা ই আছে, বুঝাতে পারছি আমি? জি স্যার। আচ্ছা আমি দেখো চিত্রটা কেমনে এক রেখায় আপনি কেমনে দেখাই। বুঝানোর চেষ্টা করি একটু হালকা পাতলা, দেখি বুঝাইতে পারি কিনা। ভাইয়া প্রথমে উপরের অংশটুকু ভুলে যাও দয়া করে, উপরের অংশটুকু দয়া করে ভুলে যাও। পি এটা হলো কিউ, এটা হলো পি, পি আর কিউ বলের লব্ধি হলো পি ছিল, তাই না ভাইয়া? প্রথম কেস ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি বুঝছো? পি জি আর ভাইয়া। লব্ধি পি ছিল, এরপরে পি বলটাকে ডাবল করে 2p করছি। আমাকে এখন প্রমাণ করতে হবে নতুন যে লব্ধি আর আর হইছে সেইটা কিউ এর উপরে লম্ব হবে, মানে এই যে অ্যাঙ্গেলটা থিটা, এই থিটার মানটা 90 ডিগ্রি হবে। বুঝাতে পারতেছি ভাইয়া? ক্লাসের সবাইকে কি বুঝাতে পারতেছি? জি স্যার। আবার উপরের সামান্তরিকটা ডিলিট করে দাও 1 মিনিটের জন্য, ডিলিট, এই যে বাদ। পি আর কিউ দুইটা বল, তাদের লব্ধিটা পি, বুঝাতে পারছি এবার? অন্তর্ভুক্ত কোনটা আলফা, এবার পি কে ডাবল করছো 2p, কিউ কিউই আছে, আলফা আলফাই আছে, নতুন লব্ধি হয়ে গেল আর। আমাকে প্রমাণ করতে হবে নতুন লব্ধিটা কিউ এর উপরে লম্ব, তার মানে কিউ আর আর এর অন্তর্ভুক্ত কোণ যেটা থিটা, সেই মানটা 90 ডিগ্রি। বুঝাতে পারছি আমি? জি। ফাইন, চলো অঙ্ক করি। 5-এর 3 ধরি পি ও কিউ বলের অন্তর্ভুক্ত কোণ আলফা। প্রথম ক্ষেত্র
লব্ধি p equal to কত রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। বুঝাতে পারছি? ভাইয়া বোর্ড ক্লিয়ার আছে? জি ভাইয়া। আচ্ছা, প্রথমে জিনিসটা বুঝছো কিনা? প্রথম কেসটা ভাইয়া লব্ধি আর হয় রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। লব্ধির মানটা বলা আছে পি, প্রশ্নে বলে দিছে। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। ওকে, বর্গ করো। p স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। p স্কয়ার ক্যান্সেল। q কমন। জিজ্ঞেস করি, ক্লাসে সবাই বলো, দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য অথবা এটা শূন্য। কিউ কি শূন্য হতে পারে? না স্যার। নেভার। যেহেতু কিউ নট ইকুয়াল টু 0, তার মানে আমাকে বলো 2p cos আলফা মানে কি? মাইনাস কিউ। এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম কত দূর। এবার সেকেন্ড কেস। ভেরা সেকেন্ড কেসে তুমি ছোট সমান্তরিকটা ভুলা যাও। দ্বিতীয় ক্ষেত্রে তুমি ছোট সমান্তরিকটা ভুলা যাও, বড় সমান্তরিকটার কথা ভাবো। বল দুইটা হইলো 2p আর কিউ, লব্ধিটা হইলো কিউ এর উপরে লম্ব প্রমাণ করতে হবে। তার মানে থিটার মানটা 90 ডিগ্রি প্রুফ করতে হবে, দেয়া নাই। বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আসো tan থিটা বের করার ট্রাই করি। দ্বিতীয় ক্ষেত্র tan থিটা, মানে এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতেছি। tan থিটা কত? কার সাথে অ্যাঙ্গেল দেয়া? কিউ এর সাথে। সিঙ্গেল। যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল আছে। এবার ভেরা একটু বলবা 2p cos আলফা মানে কত এক নাম্বার সমীকরণ অনুসারে? মাইনাস কিউ। কিউ মাইনাস কিউ, ভেরা বলবা কত হয়? 0। ইনফাইনিট। ইনফাইনিট মানে tan 90, থিটা মানে 90 ডিগ্রি। তার মানে একই রেখা বরাবর যদি 2p আর কিউ বল কাজ করে, তাহলে লব্ধিটা কি কিউ এর উপরে লম্ব হবে, অর্থাৎ লব্ধি কিউ এর উপরে লম্ব হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই আমাকে জানাও অঙ্কটা বুঝছো কিনা। জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। আরেকটা অঙ্ক করব, বাড়ির কাজ দিব না কোনো, নেক্সট ক্লাসটা করাই নেই, তারপরে হোমওয়ার্ক দিব আমি। বেরা আমরা আজকে এরপরে যেটা করব সেটা হলো 4-এর 4 নাম্বার প্রশ্নে বলছে কোন বিন্দুতে পি আর কিউ এই দুইটা বলের লব্ধির মান হলো আর। যদি কিউ কে ডাবল করি তাহলে নতুন লব্ধি পি এর উপরে লম্ব হয়। প্রমাণ করতে হবে যে কিউ আর আরটা সমান। ওকে, পি আর কিউ এর লব্ধির মান হলো আর। আচ্ছা ভালো কথা, কিউ কে যদি ডাবল করি তাহলে নতুন লব্ধি পি এর উপরে লম্ব হয়ে যায়। অনেকটা এই অঙ্কের মতো, একটু বুঝা বলি। p
পি আর কিউ এর লব্ধি হইল আর কিউ কে যদি ডাবল করি মানে 2q, তাহলে নতুন যে লব্ধি আর প্রাইম সেটা পি এর উপরে লম্ব হয়ে যায়। আমাকে প্রমাণ করতে হবে কিউ আর আর তার সমান। এই অঙ্কটার উল্টা অঙ্ক বুঝাইতে পারতেছি? জি স্যার। ক্লাসের সবাই জি স্যার। ফাইন, চলো পড়ি। 4 নম্বর, পি ও কিউ এর অন্তর্ভুক্ত কোণ আলফা ধরে নিছি, লব্ধি আর পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। আচ্ছা, প্রথম ক্ষেত্র গেল, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা নিয়ে পরে কাজ করতেছি। দ্বিতীয় ক্ষেত্রটা বইলা ফেলুন। দ্বিতীয় ক্ষেত্রে 3r2q, লব্ধিটা হইল কি এর উপরে লম্ব tan থিটা, যার সাথে অ্যাঙ্গেল p, 2q sin alpha divided by p plus 2q cos alpha, থিটা হইল 90 ডিগ্রি। ষষ্ঠবারের মতো আমাকে দয়া করে বলো কি হবে। tan 90 মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে ভগ্নাংশের হর শূন্য, তার মানে p plus 2q cos alpha মানে 0। বুঝতে পারতেছি? ক্লাসের সবাই অনলাইনে যারা আছো সবাই কি বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। তার মানে 2q cos alpha মানে কত? মাইনাস p। এই 2 নং এর মানটা 1 নং এ বসাও। 1 নং এ বসিয়ে কত হবে? r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। 2q cos alpha মানে হলো মাইনাস p, তাহলে p ইনটু মাইনাস p। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। p ইনটু মাইনাস p স্কয়ার। p স্কয়ার ক্যান্সেল। q ইকুয়াল টু r। প্রমাণিত। আশা করি ম্যাথগুলো বুঝতে পারছো। একই ক্যাটাগরি 6টা অঙ্ক করাইছি আমি, সম্পূর্ণ সিমিলার ক্যাটাগরি। সো এখান থেকে আমরা নেক্সট ক্লাসটা কন্টিনিউ করব। অঙ্কগুলো প্র্যাকটিস করো ভাইয়া, হ্যাঁ, মানে নোট করো সুন্দর করে, দরকার হলে ভালো হবে তোমাদের জন্য। বলবিদ্যাগুলো নোট থাকলে তোমাদের জন্যই ভালো। কথাগুলো লিখে নিও, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমি এই যে কথা লিখি নাই, প্রশ্নের কথাগুলো লিখি নাই, যখন নোট করবা তখন ডিটেইল লিখে নিও। আর আজকে হোমওয়ার্ক দিব না কেন, কারণ একই টাইপের আর অঙ্ক নাই, পরে নেক্সট ক্লাস করার পরে আমি কাজ দিব। ভালো থাকো সবাই।